من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الله عز وجل: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. صدق الله العظيم. وقال الله عز وجل: وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. كما قال الله تعالى: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. أو كما قال عليه السلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم أرنا الحق حقا والباطل باطلا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং কৃতজ্ঞতা গুণগান একমাত্র মহিয়ান বড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই দিনই মজলিসে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে সুস্থ শরীরে আজকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আজকে এই ইসলামিক কনফারেন্সে আসতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সারাদিন ব্যাপী আপনারা যে জ্ঞানের খোরাক পেয়েছেন এর উপরে আমরা সবাই আমল করার নিয়াত করছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং কথাগুলোকে দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করেন এবং এই কথাগুলো মানুষের কাছে প্রচার করারও তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এখন সর্বশেষ সেশনে সর্বশেষ বিষয়ে বক্তব্য আমাকে দেওয়া হয়েছে যে আল-কুদস এবং জেরুজালেম বা প্যালেস্টাইন সংকটের সমাধান কি হতে পারে বা একটা রূপরেখা কি হতে পারে এবং এর সাথে আমাদের আঞ্চলিক বিষয়গুলো কিভাবে সমৃদ্ধ, এই বিষয়টা নিয়ে আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আমরা যে জামানার মধ্যে আছি, এই যে যুগটা, এই জামানাটাকে সবার আগে রিড করতে হবে। আমরা এখন এমন একটা জামানায় বাস করি যে জামানাটা বেসিক্যালি একটা গ্লোবালাইজেশনের যুগ এবং এই জামানায় আমরা বিগত 200 বছর থেকে বেশ কিছু বিষয় হারিয়েছি। ফর এক্সাম্পল, আমরা এই জামানায় হারিয়ে ফেলেছি আমাদের খেলাফা, আমাদের সেই গ্লোবাল ইউনাইটেড কমিউনিটি। আমরা হারিয়েছি আমাদের ইকোনমিক আধিপত্য। আমরা হারিয়েছি আমাদের প্রত্যেকটা অঞ্চলের একটা চেইন অফ কমান্ড, যার মধ্য দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে আমরা একটা সূত্রে গেঁথে ফেলতে পারতাম। আমরা একই সাথে আমাদের শরিয়া ইমারার কনসেপ্টগুলো অনেক জায়গায় হারিয়ে ফেলেছি। পাশাপাশি মিডিয়া, প্রযুক্তি এবং সায়েন্সের আধিপত্যের এই জায়গায় আমরা কিছুটা পিছিয়েছি বিগত 200 বছর। তো এই কথাটা আগে কেন বললাম, কারণ বিগত 200 বছরের ওয়ার্ল্ড আর এর আগের যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এটার মধ্যে আপনি আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করবেন। আর এই পার্থক্যটা অবজার্ভ করতে হলে বা বুঝতে হলে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখলে হবে না, অভ্যন্তরীণ চোখকে উন্মুক্ত করতে হবে। ঠিক যেমন খিদর আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের গল্পের মধ্যে আমরা দেখেছি, মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছিল যে বাচ্চাটাকে হত্যা করাটা অন্যায় এবং নৌকাটাকে ফুটা করাটা অন্যায়, দেয়াল নির্মাণ করাটা অযৌক্তিক। কিন্তু খিদর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নূর, যে হিকমা, প্রজ্ঞা এবং বাসিরা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, সেটা দিয়ে তিনি দেখছিলেন যে নৌকা ফুটা না করলে পরবর্তীতে জলদস্যু এটা নিয়ে যাবে, এই বাচ্চাকে হত্যা না করলে পরবর্তীতে এই বাচ্চা বড় হয়ে একটা বড় কাফের হবে এবং সে পিতামাতাকে কুফরের দিকে নিয়ে আসবে। এবং এই দেয়ালের নিচে সেই এতিম 2 বাচ্চার পৈতৃক রেখে যাওয়া সম্পত্তি আছে। এক বাক্যে এই বিশ্বটাকে এবং এই বিশ্বের
যত ক্রাইসিস, এটাকে আমি যদি আইডেন্টিফাই করতে চাই, বাহ্যিক চোখ দিয়ে আপনি যদি দেখেন তাহলে আপনি মনে করবেন সব ঠিক আছে। কিন্তু অভ্যন্তরীণ চোখ দিয়ে যদি আপনি দেখতে শিখেন, এবং শেখা আমাদের উচিত, তা শিখলে অনেক দেরি হয়ে যাবে। যদি আপনি অভ্যন্তরীণ চোখ দিয়ে আপনি বিশ্বটাকে দেখেন তাহলে দেখবেন অনেক জায়গায় আমরা এটা আনফরচুনেটলি আমরা একটু পিছিয়ে পড়ছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে, আমি বললাম যে খেলাফা আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে এবং আমাদের ইকোনমিক যে একটা আধিপত্য ছিল এটা কমে গেছে, প্রযুক্তিগত আধিপত্য কমে গেছে, সামরিক আধিপত্য কমেছে। আমাদের রাষ্ট্রগুলো খেলাফা স্টেটের বাইরে গিয়ে 57টা প্রায় টুকরা টুকরা স্টেটে পরিণত হয়েছে। তারপরে প্রত্যেকটা স্টেটের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এরপরে জাতীয়তাবাদ, এইসব তন্ত্রমন্ত্র ঢুকে গিয়েছে। পাশাপাশি সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ঢুকেছে, প্রযুক্তিগত আগ্রাসন ঢুকেছে, আমাদের নৈতিকতার অধঃপতন ঘটেছে, সামাজিকভাবে কিছু অধঃপতন ঘটেছে। ওভারঅল সবকিছু মিলিয়ে আমরা স্বর্ণযুগে, মানে ইসলামের স্বর্ণযুগে আমরা যেভাবে আধিপত্য বিস্তার করতাম সারা বিশ্বের বুকে, এটা বিগত 200 বছরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলো ভাটা পড়েছে। আর এই জায়গায় এই সুযোগটা নিয়েছে জায়নিস্টরা, এই জায়গায় সুযোগটা